নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভ্যালুয়েশন গাইডলাইনের উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। স্কুল ইভ্যালুয়েশনের একটি পার্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। তো এই পার্টে কি কি ইন্ডিকেটর রয়েছে, কি কি ডেসক্রিপ্টর রয়েছে, তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করব। বেসিক্যালি এই পার্টের মূল্যায়ন প্রসেস সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভ্যালুয়েশন গাইডলাইনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন, লেখা আছে বিদ্যালয়ের পরিকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার পর্যাপ্ততা ও ব্যবহার। অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। দেখুন, এখানে লেখা আছে বিদ্যালয়ের গ্রেডিং এর জন্য প্রযোজ্য নয়। তো আপনাদের নিশ্চয় জানা আছে ইনফ্রাস্ট্রাকচার পার্টটি স্কুলের গ্রেডিং এ কিন্তু আসবে না। এখানে নিচে দেখুন একটি টেবিল আছে, এই টেবিলে কি কি ইন্ডিকেটর আছে এবং কি কি ডেসক্রিপ্টর আছে আমি এক এক করে পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি, তখন আপনারা বুঝে নিতে পারবেন এই পার্টে মূল্যায়ন কিভাবে হবে। তো এখানে শুরুতে ইন্ডিকেটর হিসেবে আছে বিদ্যালয় ভবনের স্থিতি। এখানে ডেসক্রিপ্টর গুলো দিয়ে দেওয়া হয়েছে স্থায়ী গৃহ অবলিক ভবন, এখানে স্থায়ী বলতে পাকা বোঝাচ্ছে। আর পরবর্তী ডেসক্রিপ্টর হচ্ছে অস্থায়ী কাঁচা ভবন, তারপর আছে স্থায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত অবলিক জরাজীর্ণ। গো ডেসক্রিপ্টর হিসাবে আছে সরকারি ভবন, এখানে হা বা না হিসাবে উত্তর দিতে বলা হচ্ছে। আর সর্বশেষ ডেসক্রিপ্টর হচ্ছে যদি না হয় ভাড়া করা অবলিক লিজ নেওয়া পরিসরে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা। তো এগুলো হলো ডেসক্রিপ্টর। পরবর্তী ইন্ডিকেটর আমরা দেখব বৈদ্যুতিকরণ অর্থাৎ ইলেকট্রিফিকেশন। এখানে ডেসক্রিপ্টর গুলো আছে অসম বৈদ্যুতিক নিগমের তরফ থেকে বাহ্যিক সংযোগের ব্যবস্থা আছে, হ্যাঁ অথবা না। পরবর্তীতে আছে যদি না থাকে তবে সৌরশক্তি চালিত প্ল্যান্ট উপলব্ধ রয়েছে, হ্যাঁ অবলিক না। পরবর্তীতে আছে উপযুক্ত সুইচ বৈদ্যুতিক তারের সংযোগ সকেট সহ অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ ব্যবস্থা উপলব্ধ, হ্যাঁ অবলিক না। আর সবশেষে আছে যথেষ্ট পরিমাণের সিলিং ফ্যান বাল্ব অবলিক টিউব লাইটের ব্যবস্থা আছে, হ্যাঁ অথবা না। তো এই কয়টি ডেসক্রিপ্টর এখানে আছে। পরবর্তীতে ইন্ডিকেটর হিসেবে আছে শ্রেণীকক্ষ অর্থাৎ ক্লাসরুম। এখানে ডেসক্রিপ্টর গুলো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রতিটি শ্রেণীর জন্য পৃথক শ্রেণীকক্ষ আছে, হ্যাঁ অবলিক না। যদি না হয় তবে প্রয়োজনীয় শ্রেণীকক্ষের সংখ্যা এখানে লেখার ব্যবস্থা আছে। তারপর শ্রেণীসমূহের পৃথকীকরণের জন্য অস্থায়ী বিভাজিকা ব্যবহৃত হয়েছে কি, হ্যাঁ অবলিক না। যদি হয় এরূপ স্থায়ী বিভাজিকার সংখ্যা। আর সবশেষে আছে গুরুতর মেরামতির প্রয়োজন আছে এমন শ্রেণীকক্ষের সংখ্যা, তো এখানে লিখে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারপর ইন্ডিকেটর হিসেবে আছে জলের সুব্যবস্থা। ডেসক্রিপ্টর গুলো হলো নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে, হ্যাঁ অবলিক না। জল জীবন মিশন অবলিক নগর অথবা স্থানীয় জল যোগান প্রকল্প অবলিক অন্যান্য এর তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা আছে। তারপর পানীয় জলের ব্যবস্থা সক্রিয় কিনা, হ্যাঁ অবলিক না। তারপর আছে জলের মানদণ্ড পরীক্ষার প্রতিবেদন মজুদ আছে, হ্যাঁ অবলিক না। পরবর্তীতে আছে শৌচাগারের সুবিধা, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। ডেসক্রিপ্টর গুলো হলো ছেলে মেয়েদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা আছে, হ্যাঁ অবলিক না। প্রস্রাবাগার অবলিক শৌচালয়ে প্রবাহমান জলের সুব্যবস্থা আছে, হ্যাঁ অবলিক না। প্রস্রাবাগার গুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, হ্যাঁ অবলিক না। সবশেষে আছে মেয়েদের শৌচালয়ে ইনসিনেটর আছে, হ্যাঁ অবলিক না। তো এগুলো হলো ডেসক্রিপ্টর। হাত ধোয়ার জায়গা পরবর্তী ইন্ডিকেটর আছে। ডেসক্রিপ্টর হলো সাবান ও প্রবাহমান জলের সুব্যবস্থা সহ হাত ধোয়ার উপযুক্ত ব্যবস্থা আছে, হ্যাঁ অবলিক না। তারপর আসবাবপত্র একটি ইন্ডিকেটর আছে। সকল শিশুদের জন্য যথেষ্ট পরিমাণে ডেস্ক অবলিক বেঞ্চের ব্যবস্থা আছে, হ্যাঁ অবলিক না। যদি না থাকে অনুগ্রহ করে নির্দিষ্ট শিশুর সংখ্যা উল্লেখ করুন যাদের জন্য অতিরিক্ত ডেস্ক বেঞ্চের প্রয়োজন, তো এখানে এই সংখ্যা লেখার ব্যবস্থা রয়েছে। আর সবশেষে আছে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য যথেষ্ট পরিমাণে টেবিল চেয়ার আছে। যদি না থাকে প্রয়োজনীয় আসবাবের সংখ্যা, এখানে সংখ্যা লেখার ব্যবস্থা রয়েছে। আর পরবর্তী ইন্ডিকেটর বিদ্যালয়টি বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য অনুকূল। এখানে ডেসক্রিপ্টর গুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন।
পরবর্তী ইন্ডিকেটর আছে ইন্টারনেটের সুবিধা। ডান পাশে দেখুন ডেসক্রিপ্টর আছে ইন্টারনেট সুবিধা উপলব্ধ হ্যাঁ অথবা না। কোন ইন্টারনেট পরিষেবার সংযোগ অঞ্চলটিতে উপলব্ধ। তো এখানে কিন্তু কিছু অপশন দিয়ে দেওয়া হয়েছে, ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে কোন ইন্টারনেট পরিষেবা সংযোগ অঞ্চলটিতে উপলব্ধ। আর সবশেষে আছে বালা শৈক্ষিক উপকরণ সমৃদ্ধ বিদ্যালয় ভবন। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, ডেসক্রিপ্টর হিসেবে আছে বিদ্যালয়ে বালা উপকরণ আছে কিনা, হ্যাঁ অবলিক না। তো এই পার্টে কি কি ইন্ডিকেটর আছে, কি কি ডেসক্রিপ্টর আছে আশা করি বুঝে নিয়েছেন। তো মূল্যায়ন কিভাবে করা হবে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। এখানে নিচে যদি দেখি একটি লাইন আছে, বলা হচ্ছে যদি একটি বিদ্যালয়ের কোনো নির্দিষ্ট বিভাগের জন্য কোনো একটি সূচক প্রযোজ্য না হয় তাহলে সেই বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ বাহ্যিক মূল্যায়ক সেই সূচকটির বৃত্ত পূরণ করবেন না। তো এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি টিকা দেওয়া আছে বিদ্যালয় মূল্যায়ন অর্থাৎ স্কুল ইভালুয়েশনের ব্যাপারটা বলা হচ্ছে। এই অংশটি বিদ্যালয় কর্তৃক বাহ্যিক মূল্যায়নের 3 দিন আগে অনলাইন মারফত জমা দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে সাবমিট করতে হবে। এর জন্য নির্দিষ্ট সফটওয়্যারটি অগ্রিম উপলব্ধ করানো হবে। তো এই ব্যবস্থা করা হবে। তো এই হলো বিদ্যালয়ের পরিকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার পর্যাপ্ততা ও ব্যবহার। ইংরেজিতে বললে বলা যায় অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। তো এই পার্টে কি কি আছে আশা করি আপনারা এই ভিডিও দেখার পর বুঝতে পেরেছেন। তো বিদ্যালয়ের গ্রেডিং এ এই ইনফ্রাস্ট্রাকচার পার্টটি কিন্তু আসবে না, এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে বিদ্যালয়ের গ্রেডিং এর জন্য এটা প্রযোজ্য নয়। তো আশা করি এই ভিডিও দেখার পর আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।